কয়েক মাস আগেই গেছিলাম পুরী ভ্রমণ করতে, পুরী ঘুরতে। এবং মানে সেই সময় ছিল মানে সকালবেলা, সকাল কি ভোরবেলা। এবং ওই জন্য এরকম আর কি সূর্য উঠছিল, খুবই সুন্দর মুহূর্ত ছিল। সেই মুহূর্তটাও আর কি ভিডিও করেছিলাম, সেই ভিডিও ছাড়া হয়নি। ওই জন্য এখন ছাড়লাম, ওই জন্য এখন আর কি পোস্ট করছি ভিডিওটা পুরীর। মানে অসাধারণ লেগেছিল সেই সময়। তারপর আর পুরী যাওয়া হয়নি, ওই একবারই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। অসাধারণ লেগেছিল। আমি খুব একটা স্নান টান করিনি, এমনি সমুদ্র সৈকতে ঘুরতে গেছিলাম, মানে ঘুরে চলে এসেছিলাম। আর অসুবিধা, আর এখানে এমনি ভিডিও করাও কিন্তু রিস্ক, যখন খুশি আর কি ফোন কিন্তু পড়ে যেতে পারে আর কি। মানে নিচে পড়ে গেলে জলের মধ্যে পড়ে, এবং তখন কিন্তু অসুবিধা। এই জন্য ওই অল্প স্বল্প তখন ভিডিও করেছিলাম, বেশ ভালো লেগেছিল। এবং আজকে যাব হলো, মানে আজকে মানে সেই সময় আর কি গেছিলাম, সেই সময় গেছিলাম নন্দনকাননে। সরি, নন্দনকানন না, গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে সেই ভিডিওটা দেখাবো। সেখানে গেছিলাম, সেগুলো সবই পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। আরও অনেক জায়গায় গেছিলাম, সব দেখাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন ভোরবেলা, ওর জন্য এরকম অন্ধকার অন্ধকার। এই সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ওই জন্য কিন্তু রৌদ্র উঠেছে। এগুলো কিন্তু চোরাবালি, চোরাবালি। এই বালির মধ্যে কিন্তু মানে খুবই সমস্যা হয় এরকম। এই জায়গায় স্নান করতে বেশি সমস্যা পুরীতে, কিন্তু দীঘাতে কিন্তু সমস্যাটা হয় না, দীঘাতে বেশ ভালো হয়। এবারই যাব কিন্তু গুপ্ত বৃন্দাবন বা গৌড়বিহার। গুপ্ত বৃন্দাবন এবার যাব। অসাধারণ মুহূর্ত, অসাধারণ লাগছে। চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এই যে শ্রী গৌর বিহার, গৌর বিহার। গুপ্ত বৃন্দাবনটাই বেশি দেখার জায়গা, অসাধারণ। এই যে গেটটা, গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢুকে গেছিলাম এই সময়। মানে ওখান থেকে বেশিক্ষণ লাগেনি। এন্ট্রি এই দিক দিয়ে কিন্তু এন্ট্রি, ওই দিকে কিন্তু আবার নো এন্ট্রি লেখা, মানে ওই দিক থেকে ঢোকা যাবে না, এই দিক থেকে ঢোকা যাবে। তাই এই দিক থেকে ঢুকেছিলাম। আর এই সামনে রয়েছে জগন্নাথ দেবের আর কি মূর্তি, অসাধারণ। এবং পুরোটা ঘুরে দেখাচ্ছে। এই বৃন্দাবন ঘুরতে গিয়ে, গুপ্ত বৃন্দাবন এত সুন্দর লেগেছিল। আসল বৃন্দাবন আমি যাইনি ঘুরতে কখনো, কিন্তু যাওয়ার ইচ্ছা রয়েছে। আর এইটা এত সুন্দর লেগেছিল, অনবদ্য। মানে এই পুরীতে আমার এটাই সবথেকে ভালো লেগেছিল, গুপ্ত বৃন্দাবন। আর এছাড়া ভালো লেগেছিল কোণার্কের সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির অনবদ্য লেগেছিল, সেরা, অসাধারণ লেগেছিল, সুপার। মানে মন ভালো হয়ে যায় এখানে গেলে আর কি, গুপ্ত বৃন্দাবনে। যারা গেছে তারা জানবে, মানে অসাধারণ লেগেছিল, মানে খুব সুন্দর। মন ফন ভালো হয়ে যায়, প্লাস আর অনেকটা জায়গা জন্য অনেক কিছুই দেখার জিনিস রয়েছে। মন্দির তো রয়েছেই, এছাড়া রয়েছে মন্দির বাদেও সি বিচ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। মানে অনবদ্য। আর এই যে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, অনবদ্য লাগছে, এত সুন্দর, দারুণ, মানে সেরা সেরা লাগছে গুপ্ত বৃন্দাবন, খুব সুন্দর। এবার আরও ভেতরে যাচ্ছি, আরও দেখার জিনিস আছে। আর এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, এই মূর্তিটা সেরা লেগেছিল, মানে অনবদ্য, এত সুন্দর। আর হনুমান, শ্রী রামকৃষ্ণের যে ভক্ত, সেই জন্য করজোড় করে আর কি হাত জোড় করে রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। অনুগত আনুগত্য প্রকাশ করছে, সেগুলো এরপরে আমরা দেখব এবং ভিডিওতেও দেখাবো সেটা। অসাধারণ, এত সুন্দর লাগছে। অনেকে ওই জন্য দেখছি, কেউ ভিডিও করছে, ছবি তুলছে। এই যে রামচন্দ্রের কাছে হনুমান আর কি আনুগত্য প্রকাশ করছে, হাত জোড় করে না, মানে আনুগত্য প্রকাশ করছে আর কি। তার যেহেতু ভক্ত, অনবদ্য লেগেছে, অনবদ্য, অনবদ্য লেগেছিল আর কি। আর এই যে এটা হলো সমুদ্র মন্থনের আর কি চিত্র তুলে ধরা হয়েছে। সমুদ্র মন্থন কোন জায়গায় ঠাকুরের এরকম সমুদ্র মন্থনের চিত্র তৈরি করা হয়েছিল, মানে তুলে ধরা হয়েছিল। আর এই হলো পুরীর মন্দির, পুরীর মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি। এই হলো পুরীর মন্দির, অসাধারণ পুরীর মন্দির। আর গুপ্ত বৃন্দাবনে আর তেমন কিছু দেখার কিছু নেই, সবই কিন্তু দেখিয়েছিলাম ভিডিওতে।
পুরীর মন্দিরের মানে ভিতরের ভিডিও তুলতে পারিনি, তার কারণ ফোন বা নিয়ে আর কি ভেতরে ঢোকা যায় না, ওই জন্য বাইরে থেকে আর কি মন্দিরটাতে দেখাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাস্ট অনবদ্য, সেরা সেরা, সুপার সুপার জাস্ট। আর পুরীর মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল এবং আমার মন্দিরের ভিতর খুব একটা ভালো লাগেনি, এত ভিড় ছিল, এত ভিড়ের মধ্যে ভালো ঘোরা যায় না, এই হলো ব্যাপার। ভিড় না থাকলে ঠিকঠাক ছিল। আর অনেক কিন্তু পুরনো মন্দির এই পুরীর মন্দির, অসাধারণ। আর বাকি যেসব জায়গায় ঘুরতে যাব সব দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও। অসাধারণ অসাধারণ, পুরনো কিন্তু অসাধারণ। আর এটা কিন্তু গুপ্ত বৃন্দাবনের ওখানেই মন্দিরটা ছিল, তখন দেখানো হয়নি, এখন আবার দেখাচ্ছি। বেশ সুন্দর শ্রী চৈতন্যদেবের মূর্তি ছিল, ওইখানেও একটা মন্দির ছিল ওইখানে। এরপর চলে যাব শ্রী শ্রী ওমকেশ্বর মন্দিরে, শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির সম্ভবত ওটা। সবই দেখাবো, পুরীতে অনেক কিছু দেখার আছে, নন্দনকানন রয়েছে, সবই রয়েছে। এই চলে এসেছি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে, এবার ভেতরে প্রবেশ করছি এবং দেখাবো ভিডিওতে সবই। এই হলো মন্দিরের ভিতরটা, এই হলো ভিতর, চাকার মতো ছিল, চাকা। আর তখন কিন্তু শীতকাল ছিল না, তখন কিন্তু গরমকাল ছিল। আর এই যে পাখি, তারপর শিবের একটা মূর্তি, অসাধারণ, এই শিবের মূর্তিটা অসাধারণ লেগেছিল, দারুণ। বিভিন্ন ধরনের পাখিও ছিল, পাখি আর বেশিক্ষণ দেখালাম না, দারুণ দারুণ। জয় বাবা ভোলানাথ। এটা মনে হয় পিসি বাড়ি, জগন্নাথ দেবের পিসি বাড়ি ছিল সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, মনে হয় পিসি বাড়িই হবে। তার কারণ যখন আমি গেছিলাম, হ্যাঁ, তখন মানে অতটা খেয়াল করিনি, খেয়াল মানে কি মনে নেই ঠিক, হয় হতে পারে এইটাই। ভেতর কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর ছিল, ব্রিজের মতো ছিল, তো ব্রিজের উপর দিয়ে যেতে হয়েছিল, এই যে এরকম, মানে অসাধারণ। দারুণ দারুণ। একটা আশ্রম ছিল, আশ্রম, এবার আশ্রমের ভিতরে দেখব কি আর রয়েছে, অনেক কিছুই দেখার জিনিস ছিল, জগন্নাথ দেবের পিসি বাড়ি, মাসি বাড়ি, এইগুলোই ছিল সব। তারপর নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, সব জায়গাতেই গেছিলাম পুরীতে। 3-4 দিনের ট্যুর ছিল আমাদের এবং খুবই সুন্দর, এই যে ফুলের গার্ডেনের মতো ছিল, অসাধারণ ফুলের গার্ডেনটা, খুবই ভালো লেগেছিল, দারুণ দারুণ, অনবদ্য। আর শেষ দিন একটু সমুদ্রে স্নান করেছিলাম, সেদিনকেই ভয় লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।